নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 4টে পাউরুটি, দুধ এবং ডিম দিয়ে একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি করার জন্য আমি 4টি ব্রেড নেব। ব্রেডগুলো একটু দুধ দিয়ে ভিজিয়ে নেব। আমি মোটামুটি 2 হাতা দুধ দিয়েছি। এবার বাকি দুধ কতটা লাগবে সেটা পরে দেখে দেব। এর মধ্যে আমি আরও 2টো ডিমও দিয়ে দেব। আমার একটু দুধ লাগবে, আমি আরও 1 হাতা দুধ দিলাম। দিয়ে চামচের সাহায্যে ব্রেডগুলো একটু দুধে ভিজিয়ে দেব। দুধটা কি পরিমাণ লাগবে একবারে কিন্তু দিতে যাবেন না, পরিমাণটা দেখে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই দেবেন। আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। পিৎজাটা করার জন্য আমি ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। এছাড়াও আমি এই পিৎজাতে চিকেন দেব, সেজন্য আমি ছোট ছোট করে কেটে রাখা চিকেন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দেব, তাতে দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। এবার এর মধ্যে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা দিয়ে দেব। অল্প নুন এবং গোলমরিচ দিয়ে একটু নেড়ে নেব। খুব একটা ভাজার দরকার নেই, শুধুমাত্র পেঁয়াজ এবং ক্যাপসিকামটা নরম হওয়া পর্যন্তই কিন্তু রান্না করে নেব। একটু নাড়াচাড়া করে যখন একটু বেশ নরম হয়ে আসবে তখন আমি গ্যাস থেকে নামিয়ে নেব। ওই প্যানেই আমি একটু বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে ভালো করে গোটা তাওয়াতে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো দিয়ে বাটারের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। চিকেনটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেব গোলমরিচ গুঁড়ো। 1/2 চামচের মতো দিয়ে দেব আদা এবং রসুন বাটা, অল্প হলুদ দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। চিকেনটার সঙ্গে মিনিট খানেকের মতো মশলাটা একটু কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। আরও মিনিট খানেকের মতো মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দেব। খুব একটা জল দেবার দরকার নেই, অল্পই জল দেব এবং ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে চিকেনটা যেমন সুন্দরভাবে সেদ্ধ হবে, মশলাটাও কিন্তু চিকেনে ভালোভাবে ঢুকে যাবে। 5 থেকে 7 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন চিকেনটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। যেটুকু জল আছে সেটুকুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি ব্রেডটা দেখে নেব। অল্প নুন দেব, দিয়ে ভালো করে ব্রেডের মিশ্রণটা আমি মেখে নেব। পিৎজা বেসটা তৈরি করার জন্য আমি একটি ননস্টিকের প্যান নিয়ে নেব। প্যানটা গরম হলে এতে আমি ব্রেডের মিশ্রণটা দিয়ে দেব। উপরটা বেশ সমান করে চারিদিকে ছড়িয়ে দেব। খুব একটা মোটা বা খুব একটা পাতলাও কিন্তু করব না, বেশ সব দিকটা যেন সমান থাকে এভাবে আমি সমান করে দেব। দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। 5 থেকে 7 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন উপরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এবং নিচটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে এবং কালারটাও অনেকটা পাল্টে গেছে। এবার আলতো হাতে উল্টে দেব। উল্টে দিয়ে এবার আমি এর উপরে দিয়ে দেব পিৎজা সস। পুরো পিৎজা বেসের উপরে আমি ভালো করে সসটা মাখিয়ে নেব। আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেব ক্যাপসিকাম এবং পেঁয়াজটা। আপনারা যদি চিকেন পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু চিকেনটা স্কিপ করতে পারেন। চিকেনের পরিবর্তে আপনারা কিন্তু পনির দিতে পারেন। পনিরটা ঠিক একইভাবে করে নেবেন যেভাবে আমি চিকেনটা করেছি। আমি উপরটাতে ভালো করে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এবার আমি এই চিকেনের যে রান্না করে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো উপরে ভালো করে সাজিয়ে দেব। আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিজগুলো দিয়ে দেব। আমি কিউব চিজ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিজ ব্যবহার করতে পারেন। পুরো পিৎজার উপরে আমি ভালো করে চিজগুলো দিয়ে দেব। বাচ্চারা চিজটা বেশি পছন্দ করে আর পিৎজাতে কিন্তু চিজের পরিমাণটা একটু বেশি হলে ক্ষতি নেই, খেতেও বেশ ভালোই লাগে। আমার চিজগুলো দেওয়া হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব।
5 থেকে 7 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন চিজটা পুরোটা মেল্ট হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে কিন্তু দেখতে। আজকে আমার এই ব্রেড পিৎজার রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব সহজেই কিন্তু এই পিৎজাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাইরের খাবারের থেকে বাড়িতে যদি আপনারা এইভাবে টেস্টি খাবার বাচ্চাদের বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু শরীরের জন্যও ভালো, খেয়েও শান্তি, খাইয়েও শান্তি। আজ তাহলে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।